বাবার আগে সন্তান কবরে চলে যায়, কথা কন্যা ঠিক না বেঠি? এই জন্য দাদার আগে নাতি কবরে যায়, নানির আগে নাতনি কবরে চলে যায়, বাবার আগে সন্তান কবরে চলে যায়, কথা কন্যা ঠিক না বেঠি? এই জন্য কোম্পানি চলার বাবারা, আমার চর্মকুন্দির বাবারা, ও যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আপনার বাবা দুনিয়ার জমিনে ছিল, ওই বাবা কবরের মধ্যে চলে গেছে। দাদা দুনিয়ার জমিনে ছিল, দাদাও এখন কবরের মধ্যে চলে গেছে। একদিন আমিও আপনিও থাকবো না। আপনারা জবানটা ছেড়ে নিয়ে বলেন, এই জন্য কবরে যাওয়ার আগে আমাদের নেক আমলের দরকার আছে না নাই? কখন কবরে যাবেন, কখন মালাকুল মউত আসবে আমরা কেউ জানি না। এই জন্য আমার কোম্পানি চোরের বাবারা, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আরো জোরে কন্যা আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবাজিরা, আমার যুবক ভাইরা, ও পর্দার আলের মা বোনেরা, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, যুবক ভাইরা, আমার আল্লাহ বলেন, মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও পৃথিবীর বান্দা, কোন জায়গার মধ্যে কি অবস্থায় তোমরা মারা যাইবা, কোথায় মারা যাইবা, কি অবস্থায় মারা যাইবা, পৃথিবীর কেউ জানে না। আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন না, বাবা এটা জানেন কি? আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য আমার কোম্পানি চলার বাবারা, অনেক সময় আমরা দেখি কত মানুষ লঞ্চে কইরা ঢাকার দিকে যায়, লঞ্চ ডুবে মারা যায়, লঞ্চ পানির মধ্যে থাকে, পানির মধ্যে আগুন ধরে মারা যায়, কথা কন্যা ঠিক না বেঠি? কত যুবক দেখা যায়, আমি ওই দিন ফেসবুকের মধ্যে আমি দেখলাম, এক লোক রিজিকের জন্য সন্তান বিবি বাল বাচ্চাদেরকে, বিবি বাল বাচ্চাদেরকে বাংলাদেশের মধ্যে রাইখা ওই লোকটা সৌদিতে যাইতেছে, বিমানের মধ্যে উঠছে, বিমান আকাশের মধ্যে উড়ে গেল, অথচ বিমানের মধ্যে তার জানটা বের হয়ে চলে গেল, বিমানের মধ্যে লোকটা মারা গেল। বিমানবালা যারা রয়েছে এরা শত চেষ্টা করলো ওই লোকটাকে বাঁচানোর জন্য, কিন্তু বাঁচাইতে পারলো না। এই জন্য বাবার, আমার এই যুবকের তো ইচ্ছা ছিল আমি বিদেশের মধ্যে যাব, টাকা ইনকাম করব, আমার বিবিকে খাওয়াবো, আমার মাকে খাওয়াবো, বাবাকে খাওয়াবো, সন্তানের বরণ পোষণ দিব, সন্তানকে পড়াশোনা করাবো, কথা কন্যা ঠিক না বেঠি? অথচ ওই লোকটা জানতো না বিমানের মধ্যে আমার মরণ আছে। ওই লোক যদি জানতো বিমানের মধ্যে আমার মরণ হবে, ওই লোক জীবনেও কোনোদিনও বিমানের মধ্যে উঠতো না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, কোন জায়গার মধ্যে মরণ হবে আমরা কেউ জানি না। এই জন্য আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? এই আওয়াজে হবে না, আরো জবান খুলে কন্যা আছে না নাই? সদা সর্বদা মরার জন্য প্রস্তুত থাকতে হবে। এই জীবনটা বড় ছোট্ট একটা জীবন, এই ছোট্ট জীবনে যদি নবীর মহব্বত নিয়ে যদি কবরের মধ্যে যাইতে পারেন রে বাবা, যদি মহব্বত নিয়ে যদি কবরের মধ্যে যাইতে পারেন, তাহলে হাসরের ময়দানে আমল আর নবীর মহব্বত আমাদের নাজাতের উসিলা হবে, কথা কন্যা ঠিক না বেঠি? আমল করলেন অন্তরে নবীর মহব্বত নাই, মহব্বতের দাম আছে? আছে, দাম আছে। আমল করলেন কিন্তু নবীর মহব্বত নাই, আমলের দাম আছে? নাই, নাই, আমলের দাম নাই, কিন্তু আমল কম করেছেন। কলিজা বড়া, সিনা বড়া, নবীর মহব্বত নিয়ে যদি কবরের মধ্যে যান, তাহলে মহব্বতের কারণে কিন্তু উসিলা পাওয়া যাবে। কারণ আমার আল্লাহ জানে কোন মানুষ মারা যাবে, কোন মানুষ জান্নাতি হবে, কোন মানুষ দুনিয়ার জমিনে নেক কাজ করবে, আর কোন মানুষ দুনিয়ার জমিনে গুনাহের কাজ করবে। আল্লাহ কিন্তু সব জানে। কে নামাজ পড়বে আল্লাহ জানে, কে রোজা রাখবে আল্লাহ জানে, কে নামাজ পড়বে না আল্লাহ জানে, কে নবীর মহব্বত করবে না আল্লাহ জানে। কিন্তু আল্লাহ সব জানার পরেও আমার আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা, আমি এত কিছু জানার পরেও মরার পরে আমি জান্নাত দেই না, মরার পরে আমি জাহান্নাম দেই না। কেন দেই না জানো নি? আমি আল্লাহ একটা প্রেমের জগৎ রেখেছি, যেই প্রেমের জগৎটার নাম হলো হাসরের ময়দান। ওই দিন হবে শুধুমাত্র ভালোবাসার খেলা। ওই দিন দুনিয়ার জমিনে কেউ যদি নবীর মহব্বত নিয়ে যদি কবরের মধ্যে যাইতে পারো রে বাবা, ওই হাসরের ময়দানে আমার নবীর কাছাকাছি থাকবা। আর নবীর কাছাকাছি যারা থাকবে এরা হাউজে কাউসারের পানি পান করবে।